না, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ জবে যেতে প্রবলেম হচ্ছে, গরিব মানুষ যারা সাইডে অনেক কিছু বিক্রি করে তাদেরও প্রবলেম হচ্ছে। তো ড্রাইভ করতে করতে যেটা চিন্তা করলাম যে আমাদের দেশে এই প্রবলেমগুলোর জন্য শুধু গভর্নমেন্ট কিন্তু দায়ী না। আমার কাছে আপনারা হয়তো সবাই মনে করেন যে গভর্নমেন্ট কেন কিছু করছে না, প্রতি বছরে পানি হচ্ছে রাস্তার মধ্যে, গভর্নমেন্ট কেন কিছু করছে না, আপনাদের সবার এরকম একটা ধারণা। সো আমার মনে হয় এখানে আমাদের প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা মানুষের দোষ আছে। আমি অবশ্য ড্রাইভ করছি, আপনাদের দিকে তাকাতে পাচ্ছি না, তো আপনারা একটু বুঝে নেন। সো আমার মাথায় জাস্ট এক্ষুনি ব্যাপারটা আসলো যে এখানে প্রতিটা মানুষ দায়ী। আপনার ভাই, বোন, বাবা, মা, কাজিন, চাচাতো ভাই, ফুফাতো বোন, আপনার দুলা ভাই, প্রতিটা মানুষ দায়ী এই রাস্তার মধ্যে পানিগুলো আসার কারণ। এখন আপনি হয়তো আমাকে চিন্তা করতে পারেন, স্যার কি পাগল হয়ে গেল, বা শাফিন ভাই কি পাগল হয়ে গেল, বা কেউ আমার বোন হয়তো দেখতেছে যে আমার ভাইটা কি পাগল হয়ে গেল, আমার মা কিভাবে দায়ী, আমার ভাই কিভাবে দায়ী, আমার বোন কিভাবে দায়ী রাস্তায় পানি আসার জন্য। এক সেকেন্ড আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিব। এক সেকেন্ড। আপনাদের যদি আমার লজিকটা ভালো লাগে, ভিডিওটা এত ভাইরাল করবেন, এত শেয়ার করবেন যেন প্রতিটা মানুষ আজকে থেকে গিলটি ফিল করে। দেখেন, একটা কথা বলি, এই যে রাস্তার মধ্যে পানিটা কেন জমে, গভর্নমেন্ট এটার জন্য তো একটা বড় একটা পাইপের লাইন করেছে, প্রতি বছরই করছে, রাইট? তারপরে পানিটা কেন জমে এটা খেয়াল করেন। আপনার ছোট ভাই, ছোট বোন যখন স্কুলে যায়, সে চিপস খেয়ে প্যাকেটটা ফেলে। আপনার বাবা মা সিগারেট খেয়ে প্যাকেটটা ফেলে। মা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু একটা ফেলে দিল আইসক্রিম খেয়ে, বা একটা কিছু কিনলো, প্লাস্টিকের কিনলো, বললো যে না 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 এই ছোট ব্যাগে হবে না, ফেলে দিল, বড় ব্যাগটা নিল। সো প্রতিটা মানুষ যদি হাজার হাজার পলিথিন ব্যাগ, জিনিসপত্র যদি রাস্তার মধ্যে ফেলে, গভর্নমেন্ট তো ভাই একটা অনেক বড় একটা নালা বানিয়েছে, গলি বানিয়েছে বৃষ্টি হলে পানি যাওয়ার জন্য। কিন্তু প্রতিদিন যদি 1 কোটি মানুষ, মিরপুরের মধ্যে লাখ লাখ মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করে, লাখ লাখ মানুষ, তো 1 লাখ যদি কাগজ ফেলা হয়, তো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না যে 1 লাখ কাগজ যাওয়ার জন্য বিশাল মানে আমি পাগল হয়ে যেতেছি যে আমি এইসব চিন্তা করে যে বাংলাদেশের মানুষটা কত মানে আমরা খারাপ। চিন্তা করেন যে আমরা দেশটাকে নষ্ট করতেছি, আমরা আজে বাজে জিনিস রাস্তার মধ্যে ফেলতেছি, আমরা নালা বানাচ্ছি, আমাদের কারণে পানি যাচ্ছে না, আর আমরা দোষ দিচ্ছি গভর্নমেন্ট খারাপ, আমরা দোষ দিচ্ছি যে গভর্নমেন্ট কিছু করছে না, আমরা দোষ দিচ্ছি যে ওই লোক কিছু করছে না, আমরা দোষ দিচ্ছি যে এনারা কিছু করছে না। আরে ভাই, আমরা নিজে তো খারাপ। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমি আসলে একদম পুরো আমার মাথার মধ্যে এটা আসলো যে আপনার ছোট ভাই রাস্তার প্যাকেট ফেলতেছে, আপনার বাবা রাস্তায় সিগারেটের প্যাকেট ফেলতেছে, আপনার বোন রাস্তায় আইসক্রিম খেয়ে প্লাস্টিকের প্যাকেট ফেলতেছে। তো এত লাখ প্যাকেট তো ভাই বৃষ্টি হইলে এগুলো কই যায়? কর্নারে যায়। প্যাকেটটা ফেলার পর প্যাকেটটা কোথায় যায় চিন্তা করছেন একবারও? প্যাকেটটা রাস্তার এক কর্নারে যায়। কর্নারে যখন যায়, বৃষ্টি যখন আসে, প্রতিটা বৃষ্টির স্রোতে প্রতিটা প্যাকেট একসাথে নালার মধ্যে দিয়ে ঢুকতে পারে না। ভাই পানি হলে কিন্তু ঢুকতে পারতো। আপনার বাবার সিগারেটের প্যাকেট, আপনার ছোট বোনের আইসক্রিমের প্যাকেট, আপনার মার সবজির প্যাকেট, আপনার বোনের ভাইয়ের এত নানান রকম প্যাকেট তো ভাই সম্ভব না, ভাই সম্ভব না। চেঞ্জ হন। দিস ইজ আওয়ার কান্ট্রি। দেশকে যদি ভালোবাসেন, অ্যাটলিস্ট ডিসিপ্লিন হন। দেশের জন্য তো কিছু করবেনই না, বরঞ্চ দেশের জন্য গভর্নমেন্ট কাজ করবে, এ কাজ করবে, ও কাজ করবে, বরঞ্চ আরো খুঁজে বার করবেন তাদের প্রবলেম কোথায়। প্রবলেম আপনি, প্রবলেম আমি। এই প্রবলেমটা আগে সলভ করেন। প্রবলেম ইজ ইন ইউ, প্রবলেম ইজ ইন মি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব, এই যে আপনারা বাড়ি বানানোর পর আমি এখন ক্লিয়ারলি দেখাইতে পারি, আপনি দেখেন, আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, অবাক হবেন। এই দেখেন বাড়ি বানানোর পর অবাক দেখেন রাস্তার মধ্যে, এই দেখেন সিমেন্টের বস্তা ফেলে রাখছে, এই দেখেন বাইকটা যাচ্ছে। এই সিমেন্টের বস্তা কোত্থেকে আসলো? এই সিমেন্টের বস্তা আপনি বাড়ি বানানোর পরে আপনি বাড়ি হয়ে যায়, কিন্তু সিমেন্টের বস্তা কিন্তু আপনি চেঞ্জ করেন না। এই দেখেন সিমেন্টের বস্তাটা, এই দেখেন লোকটা দাঁড়িয়ে আছে, দেখেন চাকার নিচে। তো এত সিমেন্টের বস্তা সম্ভব না একটা গলি থেকে যাওয়া। ইজ দ্যাট পসিবল? আপনি বলেন, ইজ দ্যাট পসিবল? তো এত সিমেন্ট গভর্নমেন্ট কি পুরা বাংলাদেশের সমান কি এ বানাবে? আপনি আমাকে বুঝাইতে চান গভর্নমেন্টের পক্ষে কি সম্ভব পুরা বাংলাদেশের সমান একটা নালা বানানো? সো প্লিজ চেঞ্জ হন, হিউম্যানিটি প্র্যাকটিস করেন, মানুষ হওয়ার প্র্যাকটিস করেন, ডিসিপ্লিন হন। আপনি রাস্তার মধ্যে যদি প্রতিদিন 10,000 বাচ্চার চিপসের প্যাকেট ফেলে, 5,000 বাবা যদি সিগারেটের প্যাকেট ফেলে, এটা সম্ভব না। এইটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। যত বড় নালা বানাক, মনে করেন 20 ফিট বানাইছে, 20 লাখ ফিট বানানো, এটা সম্ভব না। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, প্রতিটা মানুষ দায়ী আজকে রাস্তার মধ্যে পানি ওঠা। আপনারা ফান করেন, হ্যাঁ, নৌকা করে মানুষ যাচ্ছে। আরে ভাই, এই নৌকা করে যাওয়ার কথা ছিল না। আপনার বাবার কারণে, আপনার মা, আপনার কারণে, আপনার ভাইয়ের কারণে, আপনি যে ক্যামেরাতে ছবি তোলেন না, আপনার কারণে কিন্তু এই বৃষ্টির পানিগুলো জমতেছে। আপনি দায়ী।
রিক্সা দিয়ে ফেলতেছেন, গাড়ি দিয়ে ফেলতেছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে ফেলতেছেন, ট্যাকে নানান কিছু ফেলতেছেন। তো দিস ইজ ইউর প্রবলেম ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে। সো ইউ আর দ্য গিলটি আজকে রাস্তায় পানি ওঠার কারণে। যেই এরিয়ার মধ্যে যত বেশি পানি, ওই এরিয়ার মানুষ অত বেশি ইনডিসিপ্লিন। আবার বলছি, যেই এরিয়ার মধ্যে যত পানি, ওই এরিয়ার মানুষ অত ইনডিসিপ্লিন। যেই বাসার সামনে যত পানি, ওই বাসার মানুষ অত বেশি নোংরা, অত বেশি ইনডিসিপ্লিন। শিক্ষা পরীক্ষার কিছু মার্ক দিয়ে জীবন চেঞ্জ করা যায় না। শিক্ষাটা এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। দেশকে ভালোবাসতে শেখেন, নিজেকে ভালোবাসতে শেখেন, ডিসিপ্লিন হন, ইনশাআল্লাহ পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। আর আমার লজিকটা ভালো লাগলে ভিডিওটা যারা দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো শেয়ার করেন। প্রতিটা মানুষ এই ভিডিওর মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে আজকের পর থেকে। রাস্তার মধ্যে জীবনে কোনো কিছু ফেলবে না। সো কেউ কোনো কিছু মনে করবেন না। আমি ড্রাইভ করতে করতে আমার মাথার মধ্যে যখনই যা আসে আমি বলে দেই। হয়তো অনেকে বলতে চায়, পারে না, আমি বলে দেই। I will see you with the new lesson some other time. Take care. আল্লাহ হাফেজ। এখন ক্লাস আছে, আমি ক্লাসে যাবো। আসসালামু আলাইকুম, বাই বাই।